नमस्कार बंधुरा आमी स्वप्ना उपाध्याय आमार चैनल रान्ना रेसिपि एंड आवर लाइफस्टाइलेर पक्ष थेके सबाइके स्वागत। आज आमी आपनादेर संगे शेयर करब गरमेर दिने स्पेशल लांच थाली और एर मध्य थाकছে नीम पाता काँचा पेঁপে और सजने डाँटा दिए रेसिपि और रेसिपिगुलो एतटाई सुस्वादु करे बानाबो जेटा खेते खूबই भालो लागबे। आसुन ताहले देखे निই निरामिष रेसिपिगुलो। एखाने निये निয়েছি बेश কিছুটা পরিমাণ आलू टुकरो टुकरो करे केटे खोसा छाड़िए निয়েছি सजने डाँटा गरमेर दिने खावा किन्तु आमादेर शरीरेर जोन्नो खूबই उपकारी। सजने डाँटाटाकेও छाड़िए निয়েছি टुकरो करे केटे निয়েছি टमेटो टुकरो करे केटे और निয়েছি मटरशुटी। एदिके मशलार जोन्नो निয়ে নিয়েছি একটা मिक्सिंग जार। एबार एर मধ্যে দিয়ে দিচ্ছি सामान्य परिमाणे गोटा धने और एर मধ্যে দিয়ে দিচ্ছি অল্প করে সাদা তিল, দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প করে পাঁচ ফোড়ন, দিয়ে দেব এর মধ্যে গোটা জিরে হাফ চামচ আর দিলাম এর মধ্যে টুকরো করা আদা কিছুটা পরিমাণ যাতে করে পেস্ট করতে সুবিধা হয়, তাড়াতাড়ি পেস্ট হয়ে যায়। দিয়ে দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। এদিকে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ ছোলার ডাল। ডালটাকে দু তিনবার প্রথমে জল দিয়ে ভালো করে ধুয়ে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। ডালগুলো বেশ ভালোভাবে ভিজে গেছে। এবার একটা বড় মাপের মিক্সিং জার নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি জল ছেঁকে ছোলার ডালগুলোকে। ছোলার ডালগুলো দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব। समस्त डालटा दिए दिएছি। एबार दिए दिलाम अल्प करे जल, परिमाण मतो जल दिए एटाके पेस्ट करे निते होबे, तबे खूब बेशी पातला जेन ना हय। दिए दिलाम कुचोनो काँचा लंका स्वाद मतो और दिए दिलाम आदा कुचो करे अल्प करे और एर मধ্যে दिए दिচ্ছি बेश কিছুটা परिमाण लवण और हलुद और दिए दिচ্ছি एर मধ্যে सादा तिल अल्प करे, चा चामचेर 4 भागेर 1 भाग। लवण दिए दिलाम स्वाद मतो और दिए दिচ্ছি हलुद अल्प करे। एबार एटाके भालो करे पेस्ट करे नेब। खूब बेशी गाढ़ो होबे ना आबार खूब बेशी पातलाओ होबे ना। एदिके निয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ বেগুন ছোট ছোট টুকরো করে কেটে আর বেগুনটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ আর সামান্য পরিমাণে লবণ। লবণ আর হলুদ বেগুনের মধ্যে ভালো করে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেখে দেব। তাতে করে বেগুনের মধ্যে থেকে যে জল আছে সেটা বেরিয়ে যাবে আর খেতেও দুর্দান্ত লাগবে। নিয়ে নিয়েছি এখানে পরিমাণ মতো মুগ ডাল আর এটা ছোট মুগ ডাল, এটাকে সোনা মুগ ডালও অনেকে বলে থাকে। আর নিয়ে নিয়েছি একটা কাঁচা পেঁপে। এবার পেঁপেটাকে ভালো করে খোসা ছাড়িয়ে কেটে নেব। এখানে মুগ ডালটাকে 3-4 বার প্রথমে জল দিয়ে ধুয়ে নিয়ে জল ঝরিয়ে রেখেছি আর অর্ধেকটা কাঁচা পেঁপে ভালো করে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। प्रथमे डालटाके रान्ना करे नेब। तार जोन्नो गैस ओभेने একটা কড়াই বসিয়ে হাই হিটে রেখে বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে জলটাকে গরম করে নিয়েছি। এবার দিয়ে দিলাম জল ঝরানো মুগ ডাল। মুগ ডালটাকে দিয়ে হাই হিটে প্রায় 5 থেকে 7 মিনিট ফুটতে দেব, যাতে করে মুগ ডালের মধ্যে থাকা সমস্ত ময়লাগুলো ফেনার মধ্যে দিয়ে চলে আসে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা ডালটা বেশ ফুটে উঠেছে আর চারিদিক দিয়ে ফেনাগুলো ভেসে এসেছে। এবার এটাকে ভালো করে পরিষ্কার করে নেব একটা হাতার সাহায্যে ফেলে দিয়ে। সমস্ত ময়লা ফেনাগুলো ফেলে দিয়েছি ডাল থেকে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া পেঁপেগুলোকে। পেঁপেগুলো দিয়ে ডালের সঙ্গে ভালো করে সিদ্ধ করে নেব ডালটা আর পেঁপেটাকে। আর দিয়ে দিচ্ছি এখানে গোটা জিরে সামান্য পরিমাণে, দিয়ে এটাকে সিদ্ধ হতে দেব। আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। অন্যদিকে নিয়ে নিয়েছি এবার একটা বড় মাপের জায়গায় ছোলার ডালটা পেস্ট করা আর দিয়ে দিলাম এর মধ্যে কালো জিরে
বেশ কিছুটা পরিমাণ। আর দেখতেই পাচ্ছেন ডালটা কিন্তু ভালোভাবে পেস্ট করে নিয়েছি, আর কোনো দানা ভাব নেই, আর খুব বেশি পাতলাও হয়নি আর খুব বেশি ঘনও হয়নি। এবার ভালো করে এটাকে ফেটিয়ে নিতে হবে, যাতে করে ডালের বড়াগুলো ভিতর থেকে ভালোভাবে ভাজা হয় আর খেতেও দুর্দান্ত লাগে। ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ রিফাইন্ড অয়েল, দিয়ে এটাকে হাই হিটে প্রথমে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার বড় বড় করে এগুলোকে ভেজে নেব বড়ার আকারে। প্রথমে বেশ কয়েকটা বড়া ভাজার জন্য দিয়ে দিয়েছি, আর এরকম বড় বড় করে দিলে কিন্তু খেতে ভালো লাগে আর ভালোভাবে ভাজাও হয়ে যায় ভিতর থেকে। এবার এটাকে সাবধানে উল্টে দেব। উল্টে দিয়ে অপর পিঠও এরকম লাল লাল করে ভেজে নেব। আর এখন এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভাজবো, যাতে করে বড়ার ভিতরে ভালো করে ভাজা হয়ে যায়। ছোলার ডালের বড়াগুলোকে এরকম লাল লাল করে ভেজে নিলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে, আর ভিতর থেকে কোনো কাঁচা ভাবও থাকে না। ভালো করে ভেজে নিয়েছি। এবার এগুলোকে নামিয়ে নিয়ে বাকিটাও একইভাবে ভেজে নেব। বড়াগুলো ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর অন্যদিকে যে ডালটা বসিয়েছিলাম, ডালটা আর পেঁপেটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডালটা খুব বেশি যদি সিদ্ধ হয়ে যায় তাহলে খেতে ভালো লাগবে না, তাই 90% সিদ্ধ করে নিয়েছি। এবার ডালে দেওয়ার জন্য মশলা হিসাবে নিয়েছি স্বাদ মতো কাঁচা লঙ্কা আর এক টুকরো আদা, সামান্য গোটা জিরে। এটাকে ভালো করে পেস্ট করে নেব। একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল। তেলটাকে হাই হিটে ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা আর দুটো শুকনো লঙ্কা দিয়ে, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে বেশ কিছুটা পরিমাণ গোটা জিরে, ডালটাকে সাতলানোর জন্য। প্রথমে ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা কাঁচা লঙ্কা, আদা আর গোটা জিরে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল, দিয়ে এটাকে নাড়াচাড়া করে 1 মিনিট মতো একটু ভেজে নিতে হবে, আর একদম লো ফ্লেমে রেখে। ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে মশলাটা। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি এখানে পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে দিয়ে আবারও এর মধ্যে একটু জল দিয়ে দিলাম, যাতে করে হলুদটা পুড়ে না যায় কষানোর সময়। মশলাটা কষিয়ে নিয়েছি, তবে বেশি কষানো দরকার নেই। এটা যেহেতু নিরামিষ রেসিপি, তাই আদা জিরের যে একটা সুন্দর স্মেল সেটা চলে যাবে বেশি কষালে। এবার দিয়ে দিলাম সিদ্ধ করে নেওয়া মুগ ডাল আর পেঁপেটা। ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দেব, দিয়ে একটু ঘন করে নেব। দিয়ে দিচ্ছি এখানে স্বাদ মতো চিনি। নিরামিষ ডালের মধ্যে এরকম যদি একটু চিনি দেওয়া যায় তাহলে কিন্তু খেতে দুর্দান্ত লাগে। আর গরমের দিনে এরকম কাঁচা মুগের ডালের মধ্যে পেঁপে দিয়ে খেলে কিন্তু বেশ সুস্বাদু লাগে, আর খেতেও খুবই ভালো লাগে। ভালো করে মিশিয়ে দিয়ে এটাকে হাই হিটে ফুটতে দিয়েছি, আর অনেকটা ঘনও হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। ডালটাকে একটা জায়গায় ঢেলে নিয়েছি, আর এরকম খুব বেশি পাতলাও না খুব বেশি ঘনও না। কাঁচা পেঁপে দিয়ে কাঁচা মুগের ডাল খেতে কিন্তু দুর্দান্ত লাগে। আর ডালটা দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু সিদ্ধ হয়ে যায়নি। এদিকে ছোলার ডালের বড়াগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আর এরকম লাল লাল করে ভেজে নিতে হবে, আর একটু সময় ধরে ভাজতে হবে। বড়া ভাজার কড়াইয়ে বাকি রান্নাটা করে নেব। অল্প তেল আছে, আর একটু তেল দিয়ে দিলাম, তবে বেশি তেল দেওয়ার দরকার নেই। গরমের দিনে অল্প তেল মশলা দিয়ে তরকারি খেতে কিন্তু বেশ ভালো লাগে, আর শরীরের পক্ষেও কিন্তু উপকারী। ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা জিরে, কালো জিরে আর তেজপাতা, আর দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা। ফোড়নটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিলাম কেটে রাখা টুকরো করা আলু, ডাঁটা, মটরশুঁটি আর টমেটো। এবার সবজিগুলোকে একটু ভালো করে ভেজে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দেব এর মধ্যে
পরিমাণ মতো হলুদ। গরমকালে হলুদের পরিমাণটা তরকারিতে কম দিলে কিন্তু খেতে বেশি ভালো লাগে। লবণ হলুদ দিয়ে সবজিগুলোকে ভালো করে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে আর কষিয়ে নেব। তাতে করে সজনে ডাঁটার মধ্যে যে কাঁচা গন্ধটা চলে যাবে। 5 থেকে 7 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন সবজিগুলো একটু ভালো করে ভাজাও হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে আর সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে 1-2 মিনিট মিডিয়াম ফ্লেমে রেখে কষিয়ে নেব। এটা যেহেতু নিরামিষ তরকারি তাই মশলাটাকে বেশি কষানোর দরকার হবে না। মশলাটাকে ভালো করে সবজির সঙ্গে মিশিয়ে দিয়ে এটাকে 1-2 মিনিট মতো রান্না করে নেব। মশলার সাথে সবজিটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে আর মশলা থেকে কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে ভালো করে সিদ্ধ করে নেব আর একটু ঝোলটাকে ঘন করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো জল। ডাঁটা আলু ভালো করে যাতে সিদ্ধ হয়ে যায়। দিয়ে এটাকে ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিতে হবে। দিয়ে দিলাম এখানে একদম সামান্য পরিমাণে স্বাদ অনুযায়ী চিনি দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঢাকা দিয়ে রান্না করে নেব। বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি। এবার দেখে নেব সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। দেখেই বোঝা যাচ্ছে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ঝোলটা অনেকটা ঘন হয়ে গেছে। এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ছোলার ডালের বড়াগুলোকে। নিরামিষ দিনে এরকম নিরামিষ তরকারি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আমাদের। বড়াগুলোকে দিয়ে হাই হিটে এটাকে 2-3 মিনিট ফুটতে দেব, যাতে করে বড়াগুলোর মধ্যে তেল ঝাল ঝোল মশলা ভালোভাবে ঢুকে যায় আর খেতেও দুর্দান্ত লাগবে। এটাকে যদি হাই হিটে ফুটতে দেওয়া না হয় তাহলে কিন্তু বড়াগুলো স্বাদ লাগবে না, এর মধ্যে তেল ঝাল মশলা ভালোভাবে ঢুকবে না আর খেতেও ভালো লাগবে না। তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রেসিপি ছোলার ডালের বড়া দিয়ে সজনে ডাঁটা আলুর মাখা ঝোল। আর এরকম মাখা মাখা ঝোল অবস্থায় এটাকে নামিয়ে নিতে হবে, পরে ঝোলটা বড়াটা আরও টেনে নেবে। এবার এটাকে একটা থালার মধ্যে ঢেলে নিচ্ছি। এখন দেখে মনে হচ্ছে অনেকটা ঝোল আছে, কিন্তু এটা একটু পরে ঠান্ডা হলে বড়াগুলো ঝোলটা টেনে নেবে, তখন আরও ঘন হয়ে যাবে। ছোলার ডালের বড়ার এই তরকারিটা দেখতে যেমন কালারফুল হয়েছে, খেতেও হয়েছে দুর্দান্ত। আর কম তেল মশলায় এরকম দুর্দান্ত স্বাদের তরকারি খেতে কিন্তু আমরা সকলেই খুবই ভালোবাসি। এবার নিম পাতা রেসিপিটা তৈরি করে নিয়ে নিয়েছি এখানে বেশ কিছুটা পরিমাণ নিম পাতা। প্রথমে ভালো করে বেছে নিয়েছি যাতে এর মধ্যে কোনো পোকামাকড় না থাকে। ভালো করে ধুয়েও নিয়েছি নিম পাতাটা, দিয়ে জল ঝরিয়ে নিয়েছি। একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই হাই হিটে রেখে প্রথমে কড়াইটাকে গরম করে নিয়ে জল ঝরানো নিম পাতাগুলো দিয়ে দিলাম। এবার শুকনো খোলায় নিম পাতাগুলোকে সবসময় নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিতে হবে। একদম মচমচে করে ভাজতে হবে, তাতে করে নিম পাতাগুলো খেতেও ভালো লাগবে আর খুব বেশি তেতেও লাগবে না। দেখতে পাচ্ছেন নিম পাতাগুলো একদম মচমচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। আর নিম পাতাগুলো যত মচমচে করে ভাজা হবে ততই কিন্তু খেতে ভালো লাগবে। তেলের মধ্যে দিয়ে নিম পাতাগুলো ভাজলে কিন্তু অতটা আমার ভালো লাগে না, তাই আমি এরকমভাবে প্রথমে শুকনো খোলায় নিম পাতাটাকে ভেজে নিই। নিম পাতাটাকে নামিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে দিয়ে দিচ্ছি অল্প করে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া লবণ হলুদ মাখানো বেগুনগুলোকে। আর দেখতে পাচ্ছেন বেগুনের মধ্যে থেকে কতটা জল বেরিয়েছে। এবার বেগুনগুলোকে ভালো করে চেপে চেপে জল ঝরিয়ে এর মধ্যে দিয়ে ভালো করে ভেজে নিয়েছি লাল লাল করে। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা শুকনো খোলায় নিম পাতা। নিম পাতাটা দিয়ে বেগুনের সাথে ভালো করে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে আরও 2-3 মিনিট ভেজে নেব।
তৈরি হয়ে গেল নিম বেগুন ভাজা। এবার এটাকে নামিয়ে নেব। সমস্ত মেনুগুলো রান্না করা হয়ে গেছে। এবার দুপুরের খাওয়া শুরু করার জন্য একটা সুন্দর থালি সাজিয়ে নিয়েছি এখানে ভাত পরিমাণ মতো, দিয়ে দিয়েছি ওপরে 2টো কাঁচা লঙ্কা, আর আছে ছোলার ডালের বড়ার তরকারি সজনে ডাঁটা আলু দিয়ে, আছে নিম বেগুন ভাজা, আর আছে পেঁপে দিয়ে মুগের ডাল। প্রত্যেকটা মেনুই কিন্তু গরমকালে খুবই স্পেশাল আমাদের কাছে। তাহলে বন্ধুরা, আশা করি আজকের এই গরমের স্পেশাল প্রত্যেকটা মেনুই আপনাদের খুবই ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন, আর আমার চ্যানেলকে এখনও যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা হবে আগামী নতুন পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।